আজকের পর্বে দেখা যায় রায়ান জজ সাহেবের কাছে অ্যাডভোকেট দত্তকে নিয়ে এসেছে, যিনি পারুলের হয়ে লড়বেন। পারুল মনে মনে ভাবছে, রায়ান এখানে কিভাবে এসেছে? ওর তো বিদেশে থাকার কথা। জজ সাহেব রায়ানকে জিজ্ঞাসা করেন, আপনি কে? আপনার সঙ্গে এই কেসের সম্পর্ক কি? অ্যাডভোকেট দত্ত বলেন, মিলর্ড, উনি আমার ক্লায়েন্ট পারুল চক্রবর্তীর স্বামী। ভিডিওটি সম্পূর্ণ নকল। পারুল নির্দোষ। প্রমাণ দেখাতে আমাদের একদিন সময় দিন। জর্জ পারুলকে এক বেলার জামিন মঞ্জুর করেন। তারপর পারুল রায়ানের কাছে এসে বলে, রায়ান, তুই এত দূর থেকে কেন এসেছিস? কে খবর দিল তোকে? মল্লার বলে, আমি না বলে পারলাম না। তরিতা বলে, থ্যাংক ইউ রায়ান, তুমি সময় মতো ভালো উকিল নিয়ে এসেছো। রায়ান পারুলকে দোকানে নিয়ে যায়। তারা ফুটেজ চেক করে এবং দেখে পারুল গয়না ব্যাগে রাখার সময় দোকানে ছিল না। রায়ান বলে, পারুল একই সময়ে কোথায় ছিল সেটা দেখতেই হবে। রায়ান কল লিস্ট চেক করে বলে, ওই সময় তুই আমার সাথে ফোনে কথা বলছিলি। পারুল বলে, তখন তো আমি বাইরে ছিলাম। কাকাবাবু বলেন, বাইরের পার্কিং লটে কি কোনো সিসিটিভি আছে? মল্লার বলে, সিসিটিভি দোকানের ভিতরে, বাইরে নেই। পারুল ও রায়ান তখন কাকাবাবুর গাড়ির ড্যাশ ক্যামেরা ব্যবহার করে ফুটেজ সংগ্রহ করে। পরের দিন আদালতে অ্যাডভোকেট দত্ত জর্জকে ভিডিওটি দেখান। ভিডিওতে দেখা যায় পারুল দোকানের ভিতরে নয়, বাইরে ফোনে কথা বলছিল। জর্জ সেই ভিডিওটা সত্যি মিথ্যে যাচাই করে পারুলকে নির্দোষ বলে ঘোষণা করেন। আর তখন পারুল রায়ানকে গিয়ে জড়িয়ে ধরে আর সবাই খুব খুশি হয়। শিরিন পালাতে যায়। মৌসুমী বলে, এই বয়সে তাকে জেলে যেতে হবে। আর টগর বলে, এবার তো পারুল আমাকে ছাড়বে না। আগামী পর্বে দেখা যায় রায়ান শিরিনকে চড় মারে এবং শিরিন আর মৌসুমীর নামে পুলিশে কেস করে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।